আমার শ্রেণীর ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো আমি একজন জিওগ্রাফির টিচার। ফলে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি স্কুলে শিক্ষকতা করার জন্য মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত সমস্ত কাজই করতে হয়। ফলে তোমাদেরকে একটুখানি বলবো যে অবশ্যই এই চ্যানেলের উপর আস্থা রাখো এবং কথাগুলো মন দিয়ে শোনো। তোমাদের রেজাল্ট 90 দিনের মাথায় প্রকাশিত হয়। এবারে কিন্তু 90 দিন নয়, তারও আগে প্রকাশিত হতে চলেছে। তোমরা এটা একটু মিলিয়ে নিও যে এপ্রিলের 10 তারিখের মধ্যেই কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে এবং সেই মতোই কিন্তু আমাদেরকে তাড়া দেওয়া আছে খাতা দেখার ব্যাপারে। ফলে আমাদেরকে তাড়াহুড়ো তো করতেই হচ্ছে, সঙ্গে স্কুল চলছে, ক্লাস চলছে, 11-12 পরীক্ষা চলছে। তো সমস্ত কিছু ব্যাপারটা জেনেও পর্ষদ কিন্তু আমাদের উপর বেশ কিছু কড়াকড়ি কিছু নির্দেশিকা দিয়েছেন, অবশ্যই সেগুলো মেনে চলবো। তো তোমাদেরকে বলবো, তোমরা অনেক ভিডিওতে এসে কমেন্ট করছো যে 1 নম্বরের জন্য আমার মনে হচ্ছে আমি 2 নম্বরের জন্য ফেল করে যাব। দেখো, এইগুলোর কথা আমি নিজে একজন খাতা দেখা বা পরীক্ষার অংশ হয়ে তো তোমাদেরকে বলতে পারি না। তবে তোমাদেরকে বারে বারে যেটা বলেছি সেটা এখনও বলছি যে যেহেতু ম্যানুয়ালি খাতা দেখা হয় মাধ্যমিকে, তোমাদের 1-2 নম্বরের জন্য কোনো কিছু অসুবিধা হবে না। ফলে যারা শুধুমাত্র পাস করতে চাও তাদের ক্ষেত্রে বলি, একদম মানে সাদা খাতা না দিয়ে এলে, বা তুমি যদি মাত্র 2-3-4টে কোশ্চেনের অ্যান্সার করেছো, বাকি কিছুই লেখনি, তখন কিন্তু কিছুই করার নেই। সেগুলো নিয়ে আমাকে কমেন্ট করে কোনো লাভও নেই। আর যারা ভালো পরীক্ষা দিয়েছো, ভালো ফলাফলের প্রত্যাশা করো, তোমরা এটুকু জানবে তোমাদের সাথে কোনো রকম অন্যায় অবিচার বা কোনো রকমভাবে যে নম্বরের শিক্ষকদের দেওয়া বা কম্পিউটারে তোলার সময় গাফিলতি, এগুলো কোনোটাই কোনো কিছু হবে না। এই সমস্ত কিছু এড়ানোর জন্যই কিন্তু পর্ষদ একটা নোটিফিকেশান জারি করেছে। সেই নোটিফিকেশানের স্মারক সংখ্যা, অর্থাৎ তোমরা স্ক্রিনে যেটা দেখতেই পাচ্ছ, ডিএস ব্র্যাকেটের মধ্যে C/054/2026, এই পরীক্ষার যে নোটিফিকেশান, পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত যে নোটিফিকেশান, সেটি প্রকাশিত হয়েছে 25/2/2026। সেখানে বলা হয়েছে পরীক্ষক, স্ক্রুটিনিয়ার, প্রধান পরীক্ষক অত্যন্ত যত্ন সহকারে এবং সুরক্ষিতভাবে যেন খাতাগুলি রাখেন এবং নম্বর জমা দেওয়ার ক্ষেত্রে কোনো রকম বাইরে আলোচনা বা বাইরে খাতা দেখা এগুলো যেন না করেন, সেটাই কিন্তু একদম পর্ষদ থেকে কড়াকড়িভাবে নির্দেশিকা জারি করা হয়েছে। পর্ষদের তরফে যে নির্দেশিকা সেটা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আমি একটু বাংলা করে বলে দিই। সুরক্ষিত সংরক্ষণ ব্যবস্থা, সমস্ত বরাদ্দকৃত প্যাকেটগুলি একটি সুরক্ষিত এবং তালাবদ্ধ স্থানে রাখতে হবে, যেন সেটা একদমই স্যাঁতস্যাঁতে জায়গা বা খুব রোদ পড়ছে, তাপ লাগছে, পোকামাকড়, কোনো পোষা প্রাণী সেখানে চলে যাচ্ছে, এরকম কোনো জায়গায় রাখা যাবে না এবং অবশ্যই তালাবদ্ধভাবে সুরক্ষিতভাবে রাখতে হবে। তারপর যখন টিচারদের হাতে এসে গেল খাতাগুলো, তখন মূল্যায়ন প্রক্রিয়া আমাদের বিশেষ অধিকারপ্রাপ্ত একটি কাজ। সত্যি কথাই আমরাই পারি এই মূল্যায়নের কাজটি করতে, এবং এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যাতে সমস্ত ব্যাপারটা গোপনীয়তা থাকে সেটা নিশ্চিত করেই খাতা দেখতে হয়। তার জন্য কোনো ছবি শেয়ার করা বা কোনো পোর্শন, কোনো ছাত্রছাত্রীর হয়তো কিছু মানে অন্যরকম কিছু লিখেছে সেটা নিয়ে বাইরে আলোচনা, গসিপ করা, কোনো কিছুই কঠোরভাবে নিষিদ্ধ। জনসমক্ষে মূল্যায়ন করা যাবে না, স্টাফ রুমে নিয়ে যাওয়া যাবে না, ড্রয়িং রুমে নিয়ে যাওয়া যাবে না। এটা আমাদের পক্ষে খুবই চাপের, কারণ বললামই স্কুল চলছে, পরীক্ষা চলছে। ফলে স্কুলে আমাদের খাতা দেখতেই হয়। তবে অবশ্যই আমরা সবসময় কাউন্ট করতে থাকি যাতে কোনো রকমভাবে খাতা এদিক ওদিক না হয়। এবার স্কুলের স্টাফ রুমে তো স্টুডেন্টরা ঢুকছে না, এবার স্কুলের স্টাফ রুমে সবার হাতেই খাতা থাকলে সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো অসুবিধার কিছু আছে। আর না হলে তো এবারে যে খাতার কেজিং, ফার্স্ট পেজ প্লাস সেকেন্ড পেজে যে নতুন কেজিং হয়েছে, আমি এই কেজিংয়ের কাজটা অনেকটাই সময় সাপেক্ষ। ফলে হয়তো স্কুলে অনেকে নিয়ে যেতে হয়, কিন্তু অবশ্যই সবাই তার মতো করে সাবধানতা অবলম্বন করে খাতা দেখেন। এরপরে সময় মতো জমা দেওয়ার বাধ্যবাধকতা, এটাই তোমাদেরকে জানাচ্ছিলাম যে এবারে কিন্তু আরও তাড়াতাড়ি পরীক্ষা, তাড়াতাড়ি অবশ্যই হয়েছে। সময় মতো ফলাফল প্রকাশ করা ছাত্র সমাজের প্রতি আমাদের অঙ্গীকার। পর্ষদ নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষকদের মূল্যায়ন করা খাতা এবং নম্বর জমা দেওয়া নিশ্চিত করতে হবে। এই পদক্ষেপগুলি পর্ষদের নির্দেশ মাত্র এবং এটিই শেষ নয়। মাধ্যমিক পরীক্ষা 2026-এর মূল্যায়ন প্রক্রিয়া ত্রুটিহীন ও স্বচ্ছ করতে পর্ষদ সকল পরীক্ষকদের পেশাদারিত্ব এবং নিষ্ঠার উপর পূর্ণ আস্থা রাখে। সচিব সুব্রত ঘোষ, নিচে সিগনেচার আছে। ঠিক আছে, এটাই ছিল আপডেট, সেটাই জানানোর যে তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এবার খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে। ফলে তোমরা একদমই সময় নষ্ট না করে যে যেটা নিয়ে পড়তে চাও
এই নিয়ে যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে যে কোন দিকে পড়াশোনা করলে তোমার ভালো হবে, কোন বিষয়ে তুমি আগ্রহী, সেই বিষয়ে তুমি কত দূর এগোতে পারবে, জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। আমি তার উত্তর নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেটের সঙ্গে।